পৌরাণিক যুগে দেবতা এবং অসুরদের দ্বারা সমুদ্র মন্থন হয়েছিল তা তো সকলেই জানেন, কিন্তু এই সমুদ্র মন্থনে কি কি উঠে এসেছিল তা জানেন কি? প্রথমেই উঠে এসেছিল ভয়ঙ্কর কালকূট বিষ। এই বিষ স্বয়ং মহাদেব কণ্ঠে ধারণ করে সমগ্র পৃথিবীকে বিষের হাত থেকে রক্ষা করেছিলেন। এরপরে উঠে এসেছিল কামধেনু নামক দৈবী শক্তিসম্পন্ন এক পবিত্র গাভী। এরপরে উচ্চৈঃশ্রবা নামক এক সাতমুখযুক্ত অলৌকিক ঘোড়া উঠে এসেছিল। তার পরবর্তীকালে উঠে আসে ঐরাবত নামক এক অলৌকিক হাতি, যাকে স্বয়ং ইন্দ্রদেব নিজের বাহন রূপে গ্রহণ করেছিলেন। এরপরে প্রাপ্ত কৌস্তভ মণিটিকে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের হৃদয়ে স্থান দেন। এই কৌস্তভ মণির পর উঠে আসে পারিজাত বৃক্ষের অলৌকিক গাছ, সেটি স্বর্গে স্থান লাভ করে এবং এই পারিজাত পুষ্প খুব প্রিয় স্বর্গের দেবতাদের। এরপর উঠে আসে অপূর্ব সুন্দরী অপ্সরী রমণী, এনারা ইন্দ্রের সভায় স্থান লাভ করেন। অবশেষে সমুদ্র মন্থনের ফলে দেবী লক্ষ্মী আবির্ভূত হন, যাকে নারায়ণ লাভ করেছিলেন। এরপর আবির্ভূত হন মদিরার দেবী বারুণী, এনাকে অসুররা নিজেদের পক্ষে গ্রহণ করে। এর পরবর্তীকালে উঠে আসা চন্দ্রকে স্বয়ং মহাদেব নিজের মস্তকের জটায় ধারণ করেন। এই চন্দ্র তাকে বিষের জ্বালা থেকে শীতলতা দেয়। এরপর কল্পতরু বৃক্ষের আবির্ভাব ঘটে, এই বৃক্ষ স্বর্গে স্থান পায়। এরপর উঠে আসে হরধনু এবং সর্বশেষে দেব বৈদ্য ধন্বন্তরী সমুদ্র থেকে উঠে আসেন এবং তার হাতে থাকে অমৃতের কলস বা অমৃতের পাত্র। পরিশেষে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে এই অমৃত বন্টন করেন দেবতাদের আর ছলনা করেন অসুরদেরকে। এইভাবেই সমুদ্র মন্থন থেকে গুরুত্বপূর্ণ 14টি জিনিস অলৌকিকভাবে একে একে উঠে এসেছিল।